আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আসলে বাসাতে আছি, অফিস নাই। তো রান্নাঘরে যাই, দেখি কি রান্না হচ্ছে। খাওয়া দাওয়া করা লাগবে, দুপুর ঘনিয়ে আসতেছে। তো রান্নাঘরে যাই। তো এখানে দেখতে পাচ্ছি যে বাটিতে মুরগির মাংস হাড় ছাড়িয়ে রাখা হয়েছে, আর পাশে আছে হচ্ছে ছোলা, ছোলার ডাল। যত সম্ভব সিদ্ধ করা হবে। আসলে এগুলা দিয়ে কাবাব বানানো হবে। তো কাবাবের জন্য মেনলি এগুলা প্রস্তুত করা হয়েছে। তো এখন এগুলাকে মিক্সড করে এর সাথে প্রয়োজনীয় উপাদান দিয়ে এটাকে মেনলি সিদ্ধ করা হবে। তো আদা বাটা দেওয়া হচ্ছে, এছাড়া আরও কিছু কিছু মশলা যেগুলো বেটে রাখা হয়েছিল সেগুলা এখন দেওয়া হইতেছে। রাঁধুনি কাবাব মশলা যেটা এখন দেওয়া হচ্ছে। তো কাবাব মশলা কিনতে গিয়ে একটা জিনিস বুঝতে পারছি যে কোম্পানিগুলো আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের জন্য আলাদা আলাদা মশলা বানিয়ে রাখছে ব্যবসার পারপাজে। কাবাব মশলা, তারপরে রোস্টের আলাদা মশলা, ভুনা খিচুড়ির আলাদা মশলা, বিরিয়ানির আলাদা মশলা। সো মশলা কিনতে গিয়ে আসলে পাজল হয়ে যায় মাঝে মাঝে। তেলটা দেওয়া হচ্ছে, সাথে আনুষঙ্গিক উপাদান যেমন পেঁয়াজ, তারপরে লবণ থেকে শুরু করে যা যা লাগে সেগুলা সবই দেওয়া হয়েছে। এখন জিনিসটাকে আসলে মিক্স আপ করা হবে। সব কিছু দেওয়ার পর যখন মিক্সারটা করা হয় তখন খেয়াল রাখতে হবে যেন মশলাগুলা সমানভাবে সব সব কিছুর গায়ে ধানে লেগে থাকে এবং সিদ্ধ হওয়ার সময় যাতে প্রপারলি সিদ্ধ হয়। প্রয়োজন মতো পানি দেওয়া হচ্ছে। এইদিকে দেখতে পাচ্ছি আলু খোসা ছাড়িয়ে রাখা হয়েছে, এটা আসলে ভাজি করা হবে। তো আলু ভাজিটা আমার খুব ফেভারিট, খুব ভালো লাগে, তাই ওরে বললাম যে আলু ভাজিটা তৈরি করো। তো কাবাব বানানোর জন্য প্রয়োজনীয় যে উপাদান ডাল এবং মাংস সিদ্ধ হয়ে গেছে। তো পেঁয়াজ কাটা হচ্ছে, আসলে পেঁয়াজের ব্যবহার অনেক জায়গায় তাই বেশি করে পেঁয়াজ কাটা হচ্ছে।
পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলা কাটাকাটির কাজ চলছে। আসলে রান্নার সবচেয়ে বড় ঝামেলার বিষয় হচ্ছে যে কাটাকাটি করা। এখানে কিন্তু দুটা আস্ত রসুন দেখা যাচ্ছে, ওটা আসলে মাংসের ভিতর দিবে। তো আলু ভাজি করার কাজ চলছে, তো কাটতেছেও। তো আলুর একটি বিষয় হচ্ছে যত চিকন করে এটি কাটা হবে ততই বেশি টেস্টি হবে, খেতে ভালো লাগবে। তো ট্রাই করতেছে যে সবচেয়ে বেশি চিকন করে আলু কাটার জন্য। তো আলুটা অনেক চিকন করে কাটা হয়েছে। তো আলু কাটা শেষ, অর্থাৎ ভাজি সাইজের যে আলুটা কাটা হয় সেটি কাটা শেষ। এখন এটি ভাজা শুরু হবে। তো আলু ভাজির জন্য চুলায় পেঁয়াজ, তেল এগুলো দেওয়া হয়েছে। এগুলো যখন একটু গরম হবে তখন আলুটা দিয়ে দেওয়া হবে। তো জানালার দিকে তাকিয়ে দেখলাম যে বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ বৃষ্টির দিন, সেই সাথে চলছে রান্না বাড়ার মহাযজ্ঞ। আজকে অনেক কিছু রান্না হবে আর সেগুলা মজা করে খেয়ে রিভিউ দেব আমি। পাশের চুলাতে আরও বেশি করে পেঁয়াজ, মশলা এবং তেল দিয়ে নাড়া হচ্ছে। আসলে এটি মেইনলি মাংস রান্না করা হবে, মুরগির মাংস। তো মাংসটা এখন দিয়ে দিচ্ছে। একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে মাংসটার ভিতরে দুটি রসুন দেওয়া হয়েছে। তো হৃৎপিণ্ডের জন্য বা হার্টের জন্য রসুন খুবই উপকারী। তো আপনারাও ট্রাই করবেন রসুন খাওয়ার জন্য। তো অপর চুলায় আলু ভাজিটা বসানো হয়েছিল, সেটি হয়ে গেছে। আসলে কাজ দুইটা চুলাই করা হচ্ছে, একটি হচ্ছে আর একটি দেওয়া হচ্ছে এইভাবে, কারণ অনেকগুলো রান্না বান্না, এতগুলো রান্না করতে গেলে দুইটা চুলা ইউজ করতে হবে। তো
তো পুরো ডালটা যখন সিদ্ধ হয়ে গেছে এখন সেটি বাটা হবে, বেটে মিহি করা হবে। তো কাবাবের আসলে টেস্টটা নির্ভর করে যে ডাল এবং মাংসের যে বাটা, এই বাটার উপরে অনেকটাই নির্ভর করে, কারণ যতটা মিহি হবে এটি তত কাবাব সফট হবে এবং খেতে মজা হবে। তো পুরোটা বাটা প্রায় শেষ এবং অত্যন্ত মিহি হয়েছে, কারণ ভালোভাবে সিদ্ধ হয়েছিল এটা। তো এখন মাংসটার কি অবস্থা দেখা যাক। মাংসটা প্রায় হয়ে আসছে। আসলে মুরগির মাংসে খুব বেশি ঝোল ভালো লাগে না, তাই এটি ভালো করে কষিয়ে লাস্টে সামান্য একটু ঝোল দেওয়া হবে। তো চুলা যেহেতু একটি খালি হয়েছে, সেহেতু পোলাও রান্নার জন্য কাজ শুরু হয়ে গেছে। তো চালটা চুলায় উঠানো হচ্ছে, এরপরে পোলাওটা রান্না হয়ে যাবে। তো মাংস রান্না একদম শেষের দিকে, মাংস রান্নাটা প্রায় শেষ। তো পোলাও রান্নার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে চালটা ভেজে নেওয়া। তো চালটা ভেজে নেওয়া হচ্ছে, এরপর পানি দেওয়া হবে। প্রয়োজনীয় পরিমাণ পানি এটিতে দেওয়া হলো। তো কি পরিমাণ পানি দেওয়া হবে এটির উপর কিন্তু অনেকটাই পোলাও কেমন হবে এটি ডিপেন্ড করে। সো পানি দেওয়ার সময় একটু সতর্ক থাকতে হবে। তো কাবাব বানানোর জন্য লাস্ট স্টেজে ডিমটা ভেঙে দেওয়া হচ্ছে। ডিমটা কাবাবের জন্য প্রয়োজনীয় যে উপাদান সেটির সাথে মিক্সড করে নেওয়া হবে। তো কাবাব তৈরি করার কাজ শুরু হয়ে গেছে।
তো গরম তেলে কাবাবগুলোকে ভাজা হচ্ছে। পাশের চুলায় পোলাও রান্নাটা প্রায় শেষ। খুবই সুন্দর একটি সুগন্ধ আসতেছে। কাবাবগুলো অনেকটা বাদামি হয়ে আসছে এবং কিছুক্ষণ পরে হয়ে যাবে। তো দেখুন এটি এখন তোলা হচ্ছে, কত সুন্দর একটি কালার আসছে, একবারে বাদামি। দেখেই জিভে জল আসছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি। তো সবকিছু রান্না শেষ, এখন খেয়ে আমি রিভিউ দিব। তো এখন খেয়ে দেখবো যে কেমন হয়েছে। আলু ভাজিটা আসলে অনেক চিকন চিকন হয়েছে, যার কারণে এক্সট্রা একটা টেস্ট এর ভিতর কিন্তু আসছে এবং ভালো লাগছে অনেক। এবার কাবাবটা দেখি কেমন হয়েছে। কাবাব কাবাবটা অসাধারণ, কারণ কাবাবটা একবারে মিহি হয়েছে, মানে মাংসটা ছোলার সাথে এত ভালোভাবে মিক্সড হয়েছে আর অনেক সফট এবং এক্সট্রা একটা ফ্লেভার আছে যেটা আসলে মজাদার। এবার মাংসটা দেখে কেমন হয়েছে। সাথে রসুনও আছে। মাংসটা আজকে অসাধারণ হয়েছে। ধন্যবাদ তোমাকে, ক্যামেরার পিছন থেকে ভিডিও করতেছো। আমি জানি তোমার অনেক ক্ষুধা লাগছে। তো ভিউয়ার্স, খাওয়া শেষ করি, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।